নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আগামী দিনেও ভালো থাকবেন। আমি রুদ্র চলে এসেছি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। কাজকাম ছেড়ে চলে এসেছি। আজকে একটু প্ল্যান হলো ঘুরতে বেরোবো। তো কোথায় ঘুরতে বেরোবো ডিসিশন করতে পারছিলাম না, তো ডিসিশন নিলাম আমরা রবি ঠাকুরের কালী মন্দির দেখতে যাব আজকে। মন্দিরটির স্থান হলো কাশিমবাজার, মুর্শিদাবাদ, পাতালেশ্বর মন্দিরের পাশে। আমরা যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন। তো চলুন দেখা যাক মন্দিরটি। তো বন্ধুরা, বাইক নিয়ে বেরোলে সবার প্রথমে জানাই আপনাদের সেফ ড্রাইভ সেভ লাইফ। তারপরে আমার ফ্যামিলি ছিল, আমি আস্তে সুস্তে কোনো মতে গাড়ি চালাচ্ছিলাম, কারণ আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে আমি এখন আস্তে সুস্তেই গাড়ি চালাই ফ্যামিলি থাকলে। তো যাই হোক, যেভাবে হোক কষ্টে মষ্টে আমরা আস্তে সুস্তে গাড়ি চালিয়ে আমরা চলে এসেছি প্রায় মন্দিরের কাছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রবি ঠাকুরের মন্দিরের গেটের সামনে। আমাদের এই মন্দির স্থাপিত হয়েছিল 1978 সালে। আপনারা দেখতে পাচ্ছেন রবি ঠাকুর মন্দিরের গেট। তো গেটের কারুকার্যগুলো দেখেন কত সুন্দর, কত সুন্দর লাগছে। শিল্পীর হাতের কাজ সত্যিই সুন্দর। তো গেটের মুখে মাথার ওপরে দেওয়া আছে মায়ের মুখ। তো মায়ের মুখটি সত্যিই দেখতে খুবই সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লেগেছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমরা গেটের ভেতর প্রবেশ করলাম। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি মায়ের দর্শনের জন্য। তো এত দূর প্রবেশ করার পর পেছন ঘুরে যখন গেটটিকে দেখি, মাথার উপরে মায়ের মুখটি দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। খুবই সুন্দর লাগছে এখনো মায়ের মুখটি। তো বন্ধুরা, যাই বলুন না কেন, মন্দিরের আশেপাশের যে পরিবেশ, যে শান্ত পরিবেশ সত্যিই সুন্দর লাগে, মনকে শান্ত করে দেয়। তো বন্ধুরা, এই যে আমি, এই যে আমার একটা ভাই, পাশে মিসেস আর সামনে ছেলে আছে, এই চারজন মিলে মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরে যেতে গেলে আরও একটু টাইম লাগবে। তো মন্দিরে যাওয়ার আগে পরে ভারত নার্সারি থেকে অনেক রকমের চারা গাছ পাওয়া যায়। তো এই মন্দিরে সব সময় লোকজন যাতায়াত করে, এতটা শান্ত পরিবেশ, মানুষজন এসে বসে, আরতি হয়, বসে। এই যে এখনই বলছিলাম আপনাদের ভারত নার্সারি, এই সেই ভারত নার্সারি। এখান থেকে সব রকমের চারা গাছ পাওয়া যায়। তো দেখা হলো, এবার আমরা যাব মন্দিরের দিকে। ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। রাস্তার পাশে যে প্রাচীর, সেই প্রাচীরে লাইট দিয়েছে, কত সুন্দর লাগছে। এই যে আমার ছেলে যাচ্ছে। তো দেখুন, সত্যি রাত্রের আলো সত্যিই অমায়িক লাগে মন্দিরের পাশে। তো বন্ধুরা, আমরা একদম চলে এসেছি মন্দিরের কাছে। দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে কত সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে। তো এর আগেও বলেছি মন্দিরের পরিবেশ, আশেপাশের পরিবেশ খুব ভালো লাগে। তো দেখুন, প্রকৃতিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে মন্দির সামনে থেকে। আমাদের এটা রবি ঠাকুরের মন্দির। তো রবি ঠাকুরের তৈরি আনন্দময়ী কালী মাতার মন্দির এইটি। তো চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করব। জুতোটা বাইরে খুললাম সিঁড়িতে। এবার আমরা মন্দিরের ওপরে উঠছি। তো দেখুন, আমরা চলে এসেছি একেবারে মন্দিরের সামনে। তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে, মায়ের আরতি করা হচ্ছে। তো দেখুন, লোকজন বসে আছে, কত সুন্দর পরিবেশ। তো দেখুন মন্দিরটি কিভাবে সাজানো হয়েছে, কত সুন্দর পরিবেশ। আপনারা বলুন যে এই সুন্দর পরিবেশে এসে আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা, মায়ের এই স্থানে এসে সত্যিই আমার মনটা খুব ঠান্ডা হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদেরকে জানাই, মায়ের কাছে সবাই শরণাপন্ন হতে পারে। মায়ের কাছে এলে পরে আপনাদের আপদ বিপদ দূর হবেই হবে, দূর হতে বাধ্য।
তো বন্ধুরা, মায়ের মন্দিরের পাশে একটি খুব সুন্দর শিব মূর্তি বানানো হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। শিব নৃত্য করছেন, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন ধরনের লাইট দেওয়া হয়েছে। তো সত্যি খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমরা সন্ধ্যা আরতি শেষ না হওয়া পর্যন্ত এখানেই ছিলাম। সন্ধ্যা আরতি হলো, তারপরে আমরা এবার উঠলাম, উঠে বাইরে একটু ঘুরে টুরে তারপরে এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো আজকের মতন বাই বাই, আগামী দিন আবার দেখা হচ্ছে।